চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও একজন। কর্ণফুলী নদীতে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস যৌথভাবে ডুবে যাওয়া বিমানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার জন্য চট্টগ্রাম বন্দরে কিছু সময় জাহাজ চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। সকাল 10:30টা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনীর পতেঙ্গা ঘাঁটি থেকে OIAK-130 নামের একটি প্রশিক্ষণ বিমান নিয়ে উড়ে যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ ও উইং কমান্ডার সোহান। কিছু সময়ের মধ্যে আগুন ধরে দ্রুত নিচের দিকে নামতে থাকে বিমানটি। এর পরপরই প্যারাশুটে করে নদীতে লাফিয়ে পড়েন দুই পাইলট। একই সময়ে বিমানটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীর মোহনায়। ওই বিমানের পিছনে আগুন জ্বলতে আছে, তখন তো আগুন জ্বলা অবস্থাতে ওই বিমানটা এই বয়া আছে না, এই বয়ার এই সিধে আসিয়ারে এক টুকরা এই ফেসে পড়ছে, বয়ার এক টুকরো ফেসে পড়ছে। বিমানটা দুইটা ফিজ হয়ে গেছে। একটা ফিজ প্রথম ন্যাচের একটা খুলি পড়ে গেছে। যারা পাইলট ছিল ওরা প্যারাশুট দিয়ে বাম দিয়ে বাহারে গেছে, বাহারে এরা পানিতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ঘাটে সাম্পান আছে, ওরা যায় লোকগুলা উদ্ধার করছে। গুরুতর আহত পাইলটদের নদী থেকে উদ্ধার করে বোট ক্লাব অংশে নিয়ে আসে স্থানীয় মাঝি মাল্লারা। পরে পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন উইং কমান্ডার সোহান। ঘটনার পরপরই নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস বিধ্বস্ত বিমানটি উদ্ধারে অভিযান শুরু করেছে কর্ণফুলী নদীতে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর বিশেষায়িত সোনার জাহাজ। বিমানটা আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে ডুবে গেছে। আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে এই পথ ধরেই চট্টগ্রাম বন্দরের জাহাজ আসা যাওয়া করে। দুর্ঘটনার কারণে কিছু সময় জাহাজ চলাচল বন্ধ থাকলেও কিছু সময়ের মধ্যেই তা স্বাভাবিক হয়। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।